জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট। আগামীকাল জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি শুধু দেশের সরকারের প্রথম বাজেট নয়, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় প্রস্তাবিত আকার, যা 9,38,000 কোটি টাকা। এবারের বাজেটের মূল লক্ষ্য বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতির পথে এগিয়ে নেওয়া। এই লক্ষ্য অবকাঠামোর চেয়ে মানব সম্পদ উন্নয়নের বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে থাকছে সর্বোচ্চ বরাদ্দ। বাজেটে বেশ কিছু উল্লেখযোগ্য উদ্যোগের কথা জানা যাচ্ছে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের জন্য 2,000 কোটি টাকার বেশি তহবিল রাখা হয়েছে। উদ্যোক্তা উন্নয়ন তহবিলের বরাদ্দ থাকছে 225 কোটি টাকা। 25 লক্ষ নাগরিকের জন্য চালু হবে ই-হেলথ কার্ড। আর ব্যবসা পরিচালনা সহজ করতে আসছে বাংলাবিজ। এটি একটি ডিজিটাল ওয়ান স্টপ সার্ভিস, যেখান থেকে লাইসেন্স অনুমোদন থেকে শুরু করে কর সংক্রান্ত সব একই জায়গায় পাওয়া যাবে। আগামী অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 6.5%। তবে এই বাজেটের বাস্তবায়নের সামনে বেশ কিছু কঠিন চ্যালেঞ্জ রয়েছে। সবচেয়ে বড় উদ্বেগ মুদ্রাস্ফীতি। এই মুহূর্তে দেশের মুদ্রাস্ফীতি 9.42%। সাধারণ মানুষ বাজারে গেলেই সেটা টের পাচ্ছেন। সরকার আগামী বছর এটি 7.5% নামিয়ে আনতে যাচ্ছে, কিন্তু অর্থনীতিবিদরা বলছেন এই লক্ষ্য অর্জন মোটেও সহজ হবে না। এর পাশাপাশি রাজস্ব আহরণ বাড়ানো এবং বেসরকারি বিনিয়োগের গতি আরও সরকারের জন্য বড় পরীক্ষা হবে। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তায়ও এই বাজেট বাস্তবায়নে একটি বড় ঝুঁকি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এস কে শরীফুদ্দিন আহাদ,